তো ইনশটে আপনি কাস্টম কিছু ফন্ট বাংলা হোক বা ইংরেজি হোক সেটা কীভাবে যোগ করতে পারবেন, তো সেই বিষয়টা আজকে একটু শেয়ার করবো আপনাদের সাথে। প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনাকে কিছু ফন্ট ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে যে ফ্রি ফন্ট কিছু পাওয়া যায়, সেই ফন্টগুলো যে কোনো একটা ফন্ট যদি আপনি ডাউনলোড করেন, সে এই লিপিঘর থেকে যদি একটা ফ্রি ফন্ট ডাউনলোড করেন, ডাউনলোড করে আমি দেখাচ্ছি একটু ব্যতিক্রমধর্মী মাহফুজ হিমাদ্রির, মোহাম্মদ মাহফুজুর রহমানের এই ফন্টটা আমি একটু ডাউনলোড করে দেখাবো। এই ফন্টটা প্রথমে হচ্ছে ডাউনলোড করতে হবে, ফন্টের বিবরণ লেখা আছে এবং এখান থেকে ডাউনলোড করতে হবে এবং উপরোক্ত বিষয়ে আমি একমত, এই বিষয়টাকে ঠিক চিহ্ন মার্ক করে দেন হচ্ছে আপনাকে এটাকে ডাউনলোড করতে হবে। তো আরেকটা জিনিস একটু বলে রাখি, এটা একটা জিপ ফাইল ডাউনলোড হবে। তো জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করার জন্য আপনার যদি কোনো আনজিপ করার কোনো অ্যাপস প্রয়োজন হয়, তো অনেক সময় মোবাইলেই থাকে বিল্ট ইন, অনেক সময় থাকে না। যদি সেটা না থাকে তো সেক্ষেত্রে আপনাকে একটা জিপ ফাইল আনজিপ করার জন্য একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমার এইখানে ডাউনলোড হয়ে গেছে, এটা হচ্ছে এটা। তো এইটাকে আপনি এক্সট্র্যাক্ট করতে হবে। সে আপনি এটা এক্সট্র্যাক্ট করবেন, এখানে একটা নাম দিলেন, সে আপনি ডেট দিলেন হচ্ছে বা নিউ লিখলেন, NEW, নিউ ইনশট। আচ্ছা, এটা দিয়ে আপনি এক্সট্র্যাক্ট করে এখানে রাখলেন। এরপর আপনি যাবেন হচ্ছে ইনশট অ্যাপসে। এই ইনশট অ্যাপসে আসার পরে আপনি যখন ভিডিও বা ফটো বা যে কোনো জায়গায় যাবেন, তখন এখানে আপনি একটা ড্রাফটের উপরে কাজ করবেন বা কোনো কিছুর উপরে যখন কাজ করবেন, সে আমি এটাই বানিয়ে রেখেছি। সো এখানে যখন আপনি কোনো একটা টেক্সট অ্যাড করতে যাবেন, যে FIT ফিট, অথবা আপনি কোনো একটা বাংলা ফন্ট অ্যাড করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে নর্মালি আমার এটা আপনি লিখলেন। এখন কথা হচ্ছে যে এই যে বাংলা ফন্টটা লিখলেন, এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে এইখানে দেখেন এখানে আছে, এইখানে ক্যারেক্টারের জন্য অপশন আছে। সেই অপশনগুলো হচ্ছে এগুলো হচ্ছে বিল্ট ইন, বা এগুলো হচ্ছে বিশেষ করে এইগুলো হচ্ছে ইনশটের বিল্ট ইন। তো এইখানে আপনি নতুন কিছু ফন্ট অ্যাড করবেন, আমি কিছু ফন্ট অ্যাড করা আছে এবং এই যে এগুলো আর কি। তো এখন অ্যাড করতে চাইলে এই ডান পাশে দেখবেন যেখানে ডাউনলোডের একটা চিহ্ন আছে আর এখানে সেটিংসের চিহ্ন আছে। সো আপনি এই ডাউনলোডসের এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে ফন্টটি ডাউনলোড করেছেন সেই ফন্টটি প্রথমে আপনি আনজিপ করে রাখতে হবে। আনজিপ করে সেখান থেকে ইউনিকোড যে ফোল্ডারটা আছে সেখান থেকে হচ্ছে আপনাকে এটা ডাউনলোড করতে হবে। সো এখানে আমি যাই, ডাউনলোড আমার ফন্টটা আছে, আমি ফন্টটার নাম সিলেক্ট করে রেখেছি, এই যে মাহফুজ হিমাদ্রি। এইখান থেকে এই তিনটা ফন্ট আসে, তিনটা ফোল্ডার আসে, তিনটা ফোল্ডারের ভিতরে ANSI V1, ANSI V2, এটা না, আপনি ইউনিকোড সিলেক্ট করবেন। ইউনিকোডটা সিলেক্ট করার পরে দেন হচ্ছে আপনি এটার উপরে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন, এটা সিলেক্ট করবেন। একটা একটা করে এখানে সিলেক্ট করতে হয়। সো আপনি চাইলে ইটালিক একটা ফন্ট সিলেক্ট করতে পারেন, পরের বারে হচ্ছে একটু আপনি এটা করার পরে দেন হচ্ছে এখানে সিলেক্ট করবেন। দেখেন এখানে তো মানে লিপিঘর মাহফুজ হিমাদ্রি ইউনিকোড এটা কিন্তু যোগ হয়েছে। আপনি যদি এবার ইটালিকটা অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এটার উপরে ক্লিক করে এখানে দিলে দেন এই যে মাহফুজ হিমাদ্রি ইউনিকোড ইটালিক, এটা ইনস্টল হয়ে গেল। এই যে আপনি লেখাটাও দেখতে পাচ্ছেন। আর আমি কীরকমভাবে আরও কিছু ফন্ট এখানে ডাউনলোড করেছি, বাংলা ফন্ট, আপনি চাইলে এভাবে ইংরেজি কোনো কাস্টম ফন্ট সহজেই অ্যাড করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।